স্যার একটু এখানে, হ্যাঁ প্লিজ। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে মনে হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশে পা রাখলাম, নতুন স্বাধীন বাংলাদেশ। আমরা 1971 সালে একবার স্বাধীনতা পেয়েছিলাম এবং 5 আগস্ট 2024 আর একটা স্বাধীনতা যে পেলাম, তার মানে যে ফিল, যেটাকে বলে ফিলিংস, আজকে বিমানবন্দরে নেমে খুব ভালো লাগলো যে খুব ঠান্ডাভাবে বিমান থেকে এই পর্যন্ত চলে আসছি। আমি 6 থেকে 7 মিনিট লাগছে বিমান থেকে নামার পরে এই পর্যন্ত চলে আসছি। আলহামদুলিল্লাহ, সবকিছু খুবই ভালো লাগছে। ছোটবেলা থেকেই এই বৈষম্য বা মানুষের মধ্যে ভেদাভেদ যেন না থাকে, আর যার যে স্কিল, যার যতটুকু প্রাপ্য সে যেন ততটুকু পায়, এই বিষয়ের উপরেই কাজ করেছিলাম ছোটবেলা থেকেই। 2020-এ বাংলাদেশে এই বক্সিংটা নিয়ে চিন্তা করেছি। আপনারা অলরেডি জানেন যে আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ আসাদুজ্জামান WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল থেকে ওয়ার্ল্ড বক্সিং কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত। That's not a joke. This is the biggest something for Bangladeshi peoples. এটা জোক না, আপনারা যারা দেখেননি, এটা আমার এই যে লাইসেন্স, অ্যাজ এ কমিশনার হিসেবে, ওয়ার্ল্ড বক্সিং কমিশনার হিসেবে লাইসেন্স প্রাপ্ত আমি। অর্থাৎ পুরো পৃথিবীকে, বক্সিংকে নিয়ে যে পুরো পৃথিবীটাকে ম্যানেজ করার ক্ষমতা, পুরো পৃথিবীর বক্সিংটাকে সুন্দর মতো পরিচালনা করার ক্ষমতা, এগুলো করেছে। আপনারা জানেন অবশ্যই যে 2009 সালে আমি WBC ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ লাভ করেছি শুধু এই বক্সিংয়ের জন্য, এবং 2020 সালে বাংলাদেশে এসেছিলাম একটি, এই যে বৈষম্য, যে বলি যে বৈষম্য বিরোধী, বৈষম্য থাকবে না, এইভাবে একটি বক্সিং সংগঠন বা বক্সিংটাকে বাংলাদেশে ভালো কিছু করার জন্য। তো তারপর থেকে এসে আজ অবধি 24 সালে আমরা অলরেডি পদার্পণ করলাম। 2024 সালে সবচেয়ে বড় কথা, গত 9 থেকে 11ই আগস্ট আমরা অলরেডি একটা বড় ধরনের সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে WBA ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন, প্রায় 200 বছর আগের এই সংগঠন, বাংলাদেশে গত 4 বছরে আমার ওয়ার্কের উপরে তারা আমাকে অ্যাওয়ার্ড করেছে যে বাংলাদেশের বক্সিংটাকে এত দূর নিয়ে আসতে পেরেছি।